বলে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে হিন্দু মুসলমান বিভেদ করে মতুয়াদের যেমন চিরকালের জন্য বেনাগরিক করে দিল, ঠিক একই পদ্ধতিতে যে ওয়াকফ সম্পত্তি সব পার্টির লোকরা ঝেড়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, এই করছে ওই করছে সেই করছে বলে, আরে তার জন্য তো আলাদা আইন না নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে। গতকালকের যে খবর সেটা হচ্ছে মুর্শিদাবাদের বেশ কিছু অনেক, আজকে সকালবেলায় আমাকে যেটা খবর পাঠালো সেটা মুর্শিদাবাদেরই একজন প্রখ্যাত মানুষ মুসলিম লিডার, তিনি জানালেন হরিহরপাড়ার ব্লকের বহু মসজিদ, মাজার, মক্তব ইত্যাদি সেইগুলো 1 নম্বর খতিয়ানে এসে যাচ্ছে। মানে 1 নম্বর খতিয়ান মানে সরকারের নিয়ে নেওয়া হচ্ছে, এবং শুধু হরিহরপাড়া না, গোটা পশ্চিমবঙ্গেই এইটা ওরা করবে। সমস্ত সম্পত্তি 90% ওয়াকফ সম্পত্তি নিয়ে নেবে। দেখুন, যে কথাটা আমরা এতদিন ধরে বলছি, আমাদের যেটা বলি, যখন আমি দামাল বাংলার পক্ষ থেকে আমি বা দীপক ব্যাপারী যখন বলি, তখন মোটামুটি বুঝতে হবে মানবতার দৃষ্টি থেকে এবং গণতন্ত্রের দৃষ্টি থেকে এবং পড়াশোনা করে বলি। এই পড়াশোনা করে যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে এটা 2025 সাল, 100 বছর ধরে যে RSS এর প্ল্যানিং ছিল গুরুজি গোলওয়ালকারের নীতি অনুযায়ী, এই বছরের পর থেকে মুসলমান ধর্মটায় প্রায় কোণঠাসা করে দেবে, এক প্রকার নেই হয়ে যাবে। ঠিক যেভাবে সেটা বলছি, যেভাবে বৌদ্ধ ধর্ম হয়েছিল। তার কারণ দেখুন, আমি অনেক দিন ধরে বলছি, একই কথা বলে 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 পাগল হয়ে গেছিলাম, যেটা যে পশ্চিমবঙ্গের যত, আমি তো সারা ভারতবর্ষ বলার ক্ষমতা নেই, যত ওয়াকফ সম্পত্তি আছে সেই সমস্ত সম্পত্তিগুলো আইন হয়ে গেছে, যেটা ওয়াকফ বাই ইউজার, যেটা নতুন আইন হলো। এই আইন অনুযায়ী 90% মক্তব, মজার, মাদ্রাসা, গোরস্থান ইত্যাদি নিয়ে নেবে, যেটা বলেও কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মুসলিম লিডারদের ঘুম ভাঙাতে পারিনি। বরং মুসলিম লিডাররা এইটাকে বিষয়টাকে, ওয়াকফ আন্দোলনটাকে শুধুমাত্র ভোটে জেতার একটা কৌশল বা রাজ্য সরকারের বিরোধিতা করার একটা কৌশল হিসাবে ওরা নিয়েছিল। যে কারণে আজকে কোটি কোটি বাঙালি মুসলমানরা বুঝতেই পারলো না যে আমাদের কি সর্বনাশটা হয়ে গেল। সর্বনাশটা কি হলো? সর্বনাশ হলো এই নতুন, মানে মুসলিম লিডাররা নওশাদ সিদ্দিকীর মতো বিজেপি যাদেরকে প্রমোট করেছে পিছন থেকে, যেমন শান্তনু ঠাকুরকে বিজেপি প্রমোট করেছে, তাতে উদ্বাস্তু হিন্দুরা চিরকালের জন্য বেনাগরিক হয়ে যাচ্ছে, কোটি 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 দাস শ্রমিক। ঠিক সেরকম ভাবে নওশাদ সিদ্দিককে প্রমোট করা হয়েছে একটা সাধারণ পাতি ছেলেকে পাম দিয়ে, তার দাদা চেষ্টা করে তাকে একটা MLA করিয়ে দিয়েছে, এবং MLA হওয়ার পরে তার সঙ্গে গোপনে বিজেপির যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটা হলো এইটা, যেটা প্রমাণ হয়ে গেল। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যত ওয়াকফ সম্পত্তি আছে, এই ওয়াকফ সম্পত্তিগুলোর মধ্যে ম্যাক্সিমামটা গভর্নমেন্টের হয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে, অনেকেই মনে করছে বিজেপির যেটা প্রচার কায়দা, সেটা হচ্ছে যেমন মতুয়াদের ক্ষেত্রে করেছিল, যে মুসলমানরা অত্যাচার করেছে, মুসলমানদের নাগরিকত্ব দেবো না, হিন্দুরা মঙ্গল গ্রহ থেকে এলেও নাগরিকত্ব দেবো, এই বলে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে হিন্দু মুসলমান বিভেদ করে মতুয়াদের যেমন চিরকালের জন্য বেনাগরিক করে দিল, ঠিক একই পদ্ধতিতে যে ওয়াকফ সম্পত্তি সব পার্টির লোকরা ঝেড়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, এই করছে ওই করছে সেই করছে বলে, আরে তার জন্য তো আলাদা আইন আছে। তার জন্য তো সমস্ত ধর্মটাকেই ধ্বংস করে দেওয়ার জন্য নয়, মানে বিষয় নয়। এখানে দেখুন, যেটা যেটা মাহমুদ মাদানি বলছেন, ওনার সংগঠনের নাম হচ্ছে ইসলাম কি জানো, আমি নামটা ভুলে যাচ্ছি, জামাতে ইসলামী হিন্দ। তিনি একটা হিসাব দিয়েছেন, তাতে 1,20,000 মসজিদ এটা দখল করে নিচ্ছে ভারত সরকার, 1,50,000 গোরস্থান দখল করে নিচ্ছে, এছাড়া মাদ্রাসা, মক্তব যা আছে সব। তার মানে দেখুন, এই ভোট 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 করার ফলে কি হলো, যত মাদ্রাসা শিক্ষক ছিল সবাই শেষ, তাদের আর কোনো কিছু থাকবে না। যত ছিল আমাদের মুয়াজ্জিন এবং ইমাম, তাদের কাজগুলো বন্ধ হয়ে যাবে। আর মারাত্মক বিষয় হচ্ছে যে এখন আর মাটি দিতে পারবে না,
এই কিছুদিন পর থেকে মাটি দিতে পারবে না ইন্তেকাল হলে, ফলে তাকে পোড়াতে বাধ্য হবে। আর পোড়াতে বাধ্য হবে মানেই তাকে হিন্দু সংস্কৃতিতে ফিরে আসা, মসজিদে নামাজ পড়তে পারবে না মানেই একত্রিত হওয়াটা ধ্বংস। এইভাবে 2025 সাল এইভাবে ধর্মান্তকরণ চলছে। এই কাজটা পুরোপুরি সহযোগিতা করেছে নওশাদ সিদ্দিকী এবং তার টিম। তার ভয়ঙ্কর বদমাইশ কিছু গোবরখোর অশিক্ষিত মূর্খ তাদের সদস্যদের দিয়ে বা তাদের ফলোয়ারদের দিয়ে নওশাদ সিদ্দিকী আরো একটা মারাত্মক জিনিস করেছে যেটা কল্পনা করা যাবে না। সেটা হচ্ছে, দেখবেন এক একটা ব্লকে, শুধু এক একটা ব্লকে যারা প্রকৃত নাগরিক বলা হচ্ছে, যাদের 48 সালের আগে থেকে বাস করছে, এই রকম বাতিল হবে 40 থেকে 50 হাজার। মানে অসংখ্য মুসলমান ডিটেনশন ক্যাম্পে যাবে। কারণ মুসলমানদের যদি ডিটেনশন ক্যাম্পে না পাঠানো যায় তাহলে হিন্দু উদ্বাস্তুদেরকে বেনাগরিক করতে পারবে না। যত মুসলমানদের ডিটেনশন ক্যাম্পে ভরবে, মারবে, কাটবে, তত হিন্দু উদ্বাস্তুদের ধরতে পারবে। এটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম। এখন যেটা করবে সেটা মুসলমানদের, এই যে নওশাদ সিদ্দিকী বলেছে যে আমরা SIR কে সমর্থন করি, SIR খুব ভালো, SIR এর মাধ্যমে মিথ্যা করে আতঙ্ক তৈরি করা হচ্ছে, SIR কোনো ক্ষতিকারক নয়। ফলে অবাক হয়েছে আমি, নওশাদ সিদ্দিকীর যে বাহিনী, সেই বাহিনী এরা কিন্তু বলছে SIR চাই, এরা বলছে আমরা হিন্দু রাষ্ট্র চাই। নওশাদ সিদ্দিকী যেহেতু ইউসিসির পক্ষে, ইউসিসি মানে হচ্ছে এই যে মামাতো, খুড়তো, জেঠতো, পিস্ততো ভাই বোনের মধ্যে বিয়ে, এই বিয়ের রীতি তুলে দেওয়া, নামাজ, আজান, জাকাত, রোজা এগুলো বাতিল। এই যেহেতু নওশাদ সিদ্দিকীর পক্ষে, তার অন্ধ ভক্তরাও তার পক্ষে। মোট কথা, যেহেতু নওশাদ সিদ্দিকীর রক্তের মধ্যে আছে, আরব দুনিয়া থেকে আসা মানুষ নওশাদ সিদ্দিকী, যদিও আরব দুনিয়া থেকে 1000 বছর আগে, 700 বছর আগে আসা, 500 বছর আগে আসা মুসলমানদের মধ্যে অনেক অসাধারণ ভালো মানুষ ছিলেন। তারা ভারতের নিম্নবর্ণের মানুষকে মুক্তি দিয়েছিলেন, কিন্তু তাদের বংশধরদের মধ্যে যে মুসলমান ধর্মটা ভারতবর্ষে বিস্তৃতি লাভ করতে 700-800 বছর লেগে গেল, সেই মুসলিম ধর্মকে, সেই মুসলিমের আল্লাহর সম্পত্তি না থাকলে মুসলিম আর কিছু থাকে না। কারণ মুসলিম, ইসলাম মানে হচ্ছে সমর্পণ, আর মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ। সুতরাং এটা ধর্মান্তকরণ চলছে, এবং এই ধর্মান্তকরণের পিছনে নওশাদ সিদ্দিকীর মতো কিছু আরব দুনিয়া থেকে আসা মুসলিমের বংশধর। আমার কাছে প্রকৃতপক্ষে মুসলমান হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা তথাকথিত নিম্নবর্ণের মানুষ ছিল, যারা মানুষের সম্মান পায়নি, যারা অত্যাচারিত ছিল, তাদেরকে ইসলাম মানুষের স্বীকৃতি দিয়েছিল, তাই তারাই প্রকৃত মুসলমান। কিন্তু তাদের দুঃখ কষ্টের কথা নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা মানেনি। ফলত আজকে গতকাল থেকে ওরা টাইমটা এমন করেছে, আইন হয়ে গেছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়ার। নওশাদ সিদ্দিকীরা জনগণকে না জানিয়ে শুধুমাত্র রাজ্য সরকারের বিরোধিতা করে ভোটের জন্য কাউকে কোনো কিছু না বলে আজকে দেখা গেল একটার পর একটা ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাজার, মক্তব সমস্ত কিন্তু সরকারের 1 নম্বর খতিয়ানে ঢুকে যাচ্ছে। এবার এদের শয়তানিটা হচ্ছে এরকম। এরপরও নওশাদ সিদ্দিকীর বাহিনীরা মিথ্যা করে বলছে এটা নাকি রাজ্য সরকারের বিষয়। এতটাই মূর্খ এবং গর্দভের দল। এই মূর্খ এবং গর্দভ কিছু মুসলমান নেতার জন্য আজকে বাংলা থেকে মুসলিম ধর্মাবলম্বী মানুষের অবস্থা শোচনীয়। আসামের মতো তাদের ধর্মান্তরিত হতে হবে। তারা আর নামাজ আজান করতে পারবে না, তারা আর মসজিদে করতে পারবে না, বাড়িতে করতেই পারে, আর তারা কবর দিতে পারবে না। এই ভয়াবহ অবস্থা, এইটার জন্য সুযোগ নিয়েছে বিজেপি সরকার। এই পুজোর সময়টা,
এই পুজোর সময় কেউ প্রতিবাদ করতে পারবে না। এরপরে এসআইআর নিয়ে কে থাকবে কে থাকবে না, কে নাগরিক নয়, কার নাম থাকলো কার থাকলো না, কান্নাকাটির রোল চলবে। এই সুযোগটা নিয়ে নওশাদ সিদ্দিকীর মতো বিজেপির দালালকে দিয়ে কোটি কোটি টাকা ওর পিছনে খরচ করে ওকে প্রমোট করে আজকে বাংলার, আমি ভারতবর্ষের কথা বাদ দিচ্ছি, ভারতবর্ষ তো বটেই, বাংলার ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে শেষ করে দিল। এখন দেখার বিষয় 90% মসজিদ মাজার মক্তব মাদ্রাসা যেমন চলে যাবে, এখন দেখার বিষয় কত মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরে। এবং আজও লজ্জা নেই নওশাদ সিদ্দিকী, আজও সে চিৎকার করে করে বলছে কেউ আতঙ্কিত হবেন না, এসআইআর খুব ভালো, এটা তৃণমূল ভয় দেখাচ্ছে। শুধুমাত্র তৃণমূল আর সিপিএম আর কংগ্রেস এইসব রাজনীতি করে করে এদের আসল সত্তা ইসলাম, যে মুসলিম ধর্মাবলম্বী, সেই ধর্মটাকেই বৌদ্ধ ধর্মের মতো একেবারে শেষ করে দিল পশ্চিমবঙ্গে। ঠিক যে আজকে আগে এই বাংলাটা ছিল, ভারতবর্ষটা ছিল বৌদ্ধময়, কিন্তু আজকে খুঁজে বের করতে হবে বৌদ্ধ বিহার কটা আছে, বৌদ্ধ মানুষ কটা আছে। ঠিক একই রকম অবস্থা হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে ইসলাম ধর্মাবলম্বীদের।